এই শাকিব খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? সেটা বলা যাবে না আসলে সেটা বলতে চাই না। উনি শাক অবশ্যই ভালো হিরো। উনি ভালো হিরো যদি না হতেন তাহলে তো পরে হচ্ছে অবশ্যই বাংলা সিনেমা আমরা ওনাকে হচ্ছে কিং খান বলে চিনতাম না। হ্যাঁ, যেহেতু অবশ্যই বাংলা সিনেমা দেখা হয় হলে। ওই দিনও আমি লাস্ট জিন 2 মুভিটা দেখেছি। জিন 1 এপিসোডটাও দেখা হয়েছিল। প্লাস সমসাময়িক ভালো কোনো মুভি শুনলে পরে আমি হচ্ছে নিজে সিনেমা হলে যেই মুভিগুলো দেখার চেষ্টা করি। এটা প্রিয়তমা দেখেছেন কিনা? প্রিয়তমা রাজকুমার। আহ, না, প্রিয়তমাটা আমার দেখা হয়নি। আহ, আর বাংলাদেশের কোন নায়ককে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে আমি নায়ক বলতে আমার হচ্ছে আমার যেটা আসলে রিয়েল হিরো যাকে আমার মনে হয় সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। ওনাকে আমি আহ, রিয়েল হিরো আসলে জানি। বাংলাদেশের সুপারস্টার বা মেগা স্টার কিং খান বা শেষ সুপারস্টার যাকে বলা হয়, শাকিব খান। এই শাকিব খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? সেটা বলা যাবে না আসলে সেটা বলতে চাই না। উনি শাক- অবশ্যই ভালো হিরো। উনি ভালো হিরো যদি না হতেন তাহলে তো পরে হচ্ছে অবশ্যই বাংলা সিনেমা আমরা ওনাকে হচ্ছে কিং খান বলে চিনতাম না। অবশ্যই উনি ভালো, বাট আমি যদি আমার পছন্দের জায়গা থেকে বলি তখন হচ্ছে চঞ্চল চৌধুরী ভাইকে আমি বলবো। আর আমার কাছে ফ্যাশনটা হচ্ছে ট্রেন্ড, আর স্টাইলটা হচ্ছে নিজস্ব। ফ্যাশন বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আহ, সময় উপযোগী বা বর্তমান নিয়ে আমাদের যেরকম আমরা বলি না অনেক সময় যেটা ট্রেন্ডে আছে। সো এই ট্রেন্ডের উপরে আসলে আমি বেশি ম্যাক্সিমাম টাইম ট্রেন্ডের উপরেই ফোকাস করি। আর স্টাইলটা হচ্ছে নিজস্ব যেহেতু, সো আমার নিজস্ব যদি কোনো এরকম পছন্দ থাকে সেটা আমি হচ্ছে আমার ফ্যাশনের সাথে মিক্স করে আমি আমার নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছি। সো সেখান থেকে আসলে আমার মেইন মাঠের আহ, আহ, কার্যক্রমটা শুরু। তো ইচ্ছা আছে ভবিষ্যতে হচ্ছে আরো ভালো করার। আমি ইতিমধ্যে জানতে পারলাম আপনি একজন মডেল। তো এই মডেল হওয়ার পিছনের গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমি হুট করেই মডেল হয়ে গেছিলাম। সেটা হচ্ছে 2019-এ মিসেস ইউনিভার্সে আমি ছিলাম। তখন হুট করেই একটা বিজ্ঞাপন আমার সামনে আসে। তো সেখানে আমি আসলে কিছু না বুঝেই অনেকটা হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলছিলাম। তো হুট করেই দেখি যে একদিন হচ্ছে ওইখান থেকে আমার ডাক আসে। তো প্রথম 500 জনের মধ্যে 100, তারপরে 50, তারপর টপ 20-তে ছিলাম। তো ওইখান থেকে আবার একটা নিজস্ব প্রাইভেট কোনো একটা কারণে হচ্ছে সরে আসছিলাম। এরপর আমি আবার হচ্ছে মিসেস এশিয়াতেও ছিলাম। তো ওইখানে ওইটাও করা হয় নাই, মানে আসলে হচ্ছে কি তখন পাসপোর্টের সমস্যা ছিল, মানে আমি আসলে কিছু না বুঝি ওইরকম কখনো চিন্তা ভাবনা করিনি, যার কারণে তখন ওইটা ওইভাবে কপারেট করতে পারিনি। বাট আমি হচ্ছে এরপরে আবার হচ্ছে টিবিসি করোনাকালীন টাইমে টিবিসি ওবিসি থেকে শুরু করে আমার 3-4টা নাটকও আছে। তারপরে আবারও হচ্ছে কি সিলেক্ট করব, মানে ওই সাইডে থাকবো কি থাকবো না একটা ব্যালেন্স নিয়ে তারপর অনেকদিন কাজ স্টপ করে ফেলছিলাম। এখন আবার এই যে এখানে আসার পরে হচ্ছে সিদ্দিক ভাই অলরেডি অফার একটা দিয়ে ফেলছে, আর অনেকেই কথা বলতেছে, দেখা যাক।